এটা হচ্ছে পহেলা বৈশাখের দিনের করা ভিডিও। সো এখানে হচ্ছে আমরা দুপুরবেলায় যা যা খেয়েছিলাম তা হচ্ছে আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছিলাম। তারপরও আমি একটু আমার প্লেটটাকে আর কি গুছিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান হয় আমরা একটু বাহিরে যাব, কোথাও থেকে আর কি ঘুরে আসবো। সো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার প্ল্যান ছিল আর কি আমরা একটু মেলায় ঘুরতে যাব, কিন্তু কক্সবাজারের এই দিকে একদমই মেলা হয় না বললেই চলে। তারপর ভাবলাম যেহেতু মেলায় যেতে পারবো না, তার জন্য আর কি আমরা একটু বিচে চলে যাই, সমুদ্রের পাড়ে। এখানে ঘোরা বলতেই সমুদ্রের পাড়ে যেতে হয়, আর ওরকম ঘোরার কোনো পার্ক টার্ক নেই। সেই জন্য হচ্ছে আমরা ওই দিন একটু ইনানির দিকে আর কি চলে গিয়েছিলাম, আর ওই জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরেও যদিও পহেলা বৈশাখ ছিল এই জন্য আশেপাশে অনেক মানুষ ছিল। আমরা একটু বিকালে আর কি বের হয়েছিলাম, 4টার মতো বাজে। তারপরেও সূর্যের অনেক তাপমাত্রা ছিল, আর আমি ওই দিন অনেক সুন্দর একটা ড্রেস পরেছিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আমার কাছে সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার পরতে অনেক ভালো লাগে। সো আপনারা কারা কারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটফিট পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ ওইখানে থেকে সময় কাটিয়ে তারপর একটা মামা আসে ডাব নিয়ে। সো সবাই হচ্ছে আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে ওনার কলিগরা সবাই চলে যায় ডাব কেনার জন্য। আর এদিকে ডাব খেতে কিন্তু ভালো লাগে, পানিটা অনেক মিষ্টি হয়, যদিও দামটা একটু বেশি। ভাইয়ারা অনেক দামাদামি করে নিয়েছিল, তারপরও 150 টাকা করে আর কি এক একটা ডাবের দাম নিয়েছে। সো এই তো এখানে হচ্ছে আমি একটু ডাব খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, কয়েকটা ফটোও তুলেছি, পিকচার আর কি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটা অনেক নিরিবিলি ছিল। আমরা হচ্ছে প্রায় আর কি সন্ধ্যার আগে বাসায় ব্যাক করেছি। সো এই তো আপনারাও মাঝে মাঝে ঘুরতে যাবেন, ঘুরতে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। সো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।